নমস্কার, গোল টেবিল ফুটবলে সবাইকে স্বাগত। এটা একটা বাংলায় ফুটবল পডকাস্ট। আর আজকে বাঙালির জন্য একটা ঐতিহাসিক দিন, কারণ 12 বছর বাদে ইস্টবেঙ্গল শেষমেশ ট্রফির মুখ দেখেছে। আমাদের সাথে আছে স্বর্ণাভ, আর আমি হলাম তথাগত। স্বর্ণাভ একজন ডাই হার্ড ইস্টবেঙ্গল সমর্থক। স্বর্ণাভ, প্রথমে তোমায় জিজ্ঞেস করবো, স্বর্ণাভ তোমার কেমন লাগছে বল এতদিন পরে একটা ট্রফি জিতে? মানে এখনো ভাবতে পারছি না, এখনো একটা ঘোরের মধ্যে আছি, তো কথা বলতে অসুবিধা হচ্ছে। মানে প্রচন্ড ইমোশনাল হয়ে পড়েছিলাম একটা টাইমে। মানে এটা অন্যরকম। আমি তোমার বিদেশি ফুটবলও ফলো করি, বাট ইস্ট বেঙ্গল যখন ট্রফি জেতে একটা অন্যরকম লাগে, এটা ঠিক বলে বোঝানো সম্ভব না। ইস্ট বেঙ্গল যখন শেষ ট্রফি জিতেছিল, আমি জানতে চাই স্বর্ণাভ তোমার তখন বয়স কত? আমি তখন স্কুলে পড়ি, আমি তখন মর্নিং সেকশনে পড়ি, মানে আমি তখন 3-তে বা 4-এ পড়ি। তো আজ তুমি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হিসেবে ইস্ট বেঙ্গলকে ট্রফি জিততে দেখলে শেষমেশ। সো না, কিছুই না আসলে। যবে থেকে আইএসএল এ এসছি তবে থেকে স্ট্রাগল ছাড়া কিছু নেই। তার আগেও, বাট তার আগে তাও টুকটাক ফাইনাল খেলতাম, লিগে 2-3-এর মধ্যে থাকতাম। তারপর সেসব তো গেল। তো যাই হোক, আমি কারোর নাম নেব না, ক্লাব কেমন চলছে সেই সব পলিটিক্যাল কোয়েশ্চেন আমি যাব না। যাবো, আমরা এই নিয়েও পরবর্তীকালে অনেক এপিসোড আমাদের হবে। তো যাই হোক, তো এতদিন বাদে মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না জাস্ট আমার কিরকম লাগছে। তোমার কি মনে হয় এই যে জয়ের যে মূল নায়ক, কি মনে হয় যে এই কি কোয়াদ্রাত? অস্বীকার করার কোনো জায়গা নেই। কার্লোস কোয়াদ্রাত না থাকলে আমরা যে কোথায় যেতাম আমি জানি না। কারণ এই তো এই বছরের শুরুতেই, সিজনের শুরুতে সার্জিও লোবেরা ইস্টবেঙ্গলে আসতে চায়নি। ইস্টবেঙ্গলের সাথে ভার্বাল কনফার্মেশন হয়ে গেছিল, বাট ঠিক আছে, ভার্বাল কনফার্মেশনটা কিছুই না। তো সার্জিও লোবেরার পর আমাদের কার্লোস কোয়াদ্রাত আসে, সেখান থেকে আমরা ডুরান্ড কাপ ফাইনাল খেলি, আমরা মোহনবাগানকে হারাই। তোমরা তো মোহনবাগানকে, হ্যাঁ ওই তো পরপর 8টা ম্যাচ আমরা হেরেছিলাম, তারপর আমরা মোহনবাগানকে হারাই, সেটাও কার্লোসের হাত ধরে। ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগানকে হারাতে পারিনি। তারপর লিগে একটা স্টেবল জায়গায় আছি আমরা, খুব খারাপ জায়গায় নেই। লিগে এই মুহূর্তে 10 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে তোমরা 8 নম্বরে, কিন্তু আমরা কিন্তু 2টো ম্যাচ কম খেলেছি। অন্য টিমরা কিন্তু 12টা করে ম্যাচ খেলেছে, সেটাও দেখতে হবে। তারপর না, মানে বেসিক্যালি কার্লোসের কাছে এটা একটা প্রজেক্ট, যে কোনো ম্যানেজারের কাছে এটা একটা প্রজেক্ট। তো কার্লোসকে টাইম দিতে হবে। কার্লোস ফার্স্ট সিজনে যেটা করে দেখিয়ে পেরেছে, এটা অনেকেই পারে না। এটা ইন্ডিয়ান ফুটবলে একটা রেয়ার জিনিস। এবং আর জাস্ট 2টো লাইন বলবো এই বিষয়ে। আমি যেহেতু ইন্টারন্যাশনাল ফুটবলে লিভারপুলের ফ্যান, তো এটা আমি না বলে পারছি না, কার্লোসের সাথে আমি ক্লপের একটা সিমিলারিটি দেখতে পাই। এবং জাস্ট বিকজ কার্লোস ফিস্ট বাম্পস করে বলে নয়, ক্লপও কিন্তু লিভারপুলে আসার প্রথম বছর 2টো ফাইনালে নিয়ে গেছিল, তখন একটা স্ট্রাগলিং লিভারপুলকে। তো আমি কম্পেয়ার না করে পারছি না দুজনকে। সমর্থকদের মন আপনারা সবাই বুঝতেই পারছেন, নানা জায়গা থেকে নানা আকার ইঙ্গিত নিয়ে সমর্থকের মন এইভাবেই চলবে। তুমি কি কিছু ট্যাকটিক্যাল চেঞ্জ দেখতে পেলে এই ম্যাচে, যার জন্য? কারণ আমরা প্রথমে দেখেছি ইস্ট বেঙ্গল ওড়িশার 3-2 ম্যাচ এক্সট্রা টাইমে গেল, এটা চড়াই উতরাই নিয়ে ম্যাচটা কখন যে কে জিতছে, কখন ভালো খেলছে, এই গোল দিয়ে দিচ্ছে, রেড কার্ড হচ্ছে, নানা রকম গতি, মানে সেই অদ্ভুত একটা, মানে ফাইনালের মতো ফাইনাল। তো সেইখানে ওড়িশার প্রথমে গোল করে তারা ফার্স্ট হাফে 1-0 গোলে জিতছিল। সেকেন্ড হাফে কি কোয়াদ্রাত কি ট্যাকটিক্যাল চেঞ্জ করলো বলে তোমার মনে হয়, যে ছেলেরা এত জান প্রাণ দিয়ে লড়ে 3-2 গোলে জিতে ফেললো? ট্যাকটিক্যাল চেঞ্জ বলতে আমি যেটা বলতে পারি, নন্দা কুমার পারফরমেন্স খুব ভালো, ঠিক আছে। এবার নন্দা কুমার কিন্তু আইএসএল এ স্টার্ট করছিল না প্রত্যেকটা ম্যাচ। নন্দার পারফরমেন্সে একটা স্লাইট ডিপ আসে। সুপার কাপে মাহেশ যখন ইন্ডিয়া টিমকে রিপ্রেজেন্ট করতে গেল, সেই নিয়ে আমাদের একটা সিরিজ হয়েছে। তো যখন মাহেশ বেরিয়ে গেল, তখন নন্দা আবার টিমে জায়গা পায়, এবং নন্দা পুরো অপরচুনিটিটাকে লুপে নিয়েছে। পুরো সুপার কাপ ধরে নন্দা খুব ভালো খেলেছে, এটা বলতে আমার। ডুরান্ডও খুব ভালো খেলেছিল, নন্দা ডুরান্ডও ভালো খেলেছিল, কিন্তু লিগে নন্দার পারফরমেন্স একটু হলেও ডাউন।
আর যদি পার্টিকুলারলি এই ম্যাচটা নিয়ে বলতে হয় তাহলে সাউল ক্রেসপো দারুণ। ম্যান অফ দ্য ম্যাচ হলো সাউল ক্রেসপো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। বড়হা খুব ভালো খেলেছে। সৌভিক লাল কার্ড খেলো, বাট সৌভিক যতক্ষণ মাঠে ছিল দাপিয়ে বেরিয়েছে। ইস্ট বেঙ্গলের স্পিরিটটা যেটা, সেটা সৌভিক পুরো তুলে ধরতে পেরেছে আজকে। তুমি সৌভিকের কথা বললে বলে একটা জিনিস জিজ্ঞেস করি, রেফারিং নিয়ে তোমার কি বক্তব্য? কারণ দুখানা পেনাল্টি দেখলাম, দুটো রেড কার্ড দেখলাম। প্রথম পেনাল্টিটা যেটা ইস্ট বেঙ্গল পেল, আমি তোমায় অনুরোধ করবো যে তুমি সমর্থকের যে খোলসটা পড়ে আছো সেটা ছেড়ে বেরিয়ে এসে বলো যে তোমার কি মনে হলো যে সেটা একটা ন্যায্য পেনাল্টি। আমার কিন্তু মনে হলো যে বেশ একটা কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে, কারণ টাচটা মনে হলো না যে হয়েছে গোলকিপারের সাথে, তাই না? আমি জানতাম এই প্রশ্নটা আসবে, আমি প্রিপেয়ার্ডও ছিলাম, একটা পাতা এনেছি। যাই হোক, তো হ্যাঁ দেখুন, পেনাল্টি ছিল কি ছিল না তার জন্য তো রেফারিরা আছে, ঠিক আছে? রেফারির মনে হয়েছে পেনাল্টি তো দিয়েছে, রেফারির যদি না মনে হতো পেনাল্টি তাহলে দিত না। আর তার জন্য আমি বলবো যে একটা ভিএআর সিস্টেমকে আনা দরকার। একটা ভিআর লাইট আনার তো কথা হচ্ছে ভারতের, হ্যাঁ যদি আসে, কল্যাণ চৌবের সময় থেকেই যদি একটা ভিএআর লাইট এখানে আসে, তাহলে এটা ইন্ডিয়ান ফুটবলের জন্য একটা বিশাল উন্নতির মানে স্টেপ হতে পারে। কারণ এখন সত্যি কথা বলতে গেলে ইস্ট বেঙ্গল মোহনবাগান বলে না, সারা লিগেই, সারা আইএসএল বা মানে আমাদের ক্যালকাটা লিগেও রেফারির মান ভালো না বললেও আমি একটা ওভার স্টেটমেন্ট দিচ্ছি। তো এখানে আমি অন্যভাবে এটাকে কি ব্যাখ্যা করব? তুমি তো এটা তুমি একটা সমর্থকের হয়ে বললে। না, সমর্থকের জন্য আমি বলছি না। আপনি যদি 5টা খেলা বসে দেখেন, এই ডিফারেন্সটা যে কেউ দেখতে পাবে। একজন লেম্যান যে ফুটবল বোঝে না সেও বলতে পারবে এটা। না, সে আমি বুঝলাম, কিন্তু আজকের পেনাল্টিটা নিয়ে তোমার কি বক্তব্য? দুটো পেনাল্টি আমার জন্য যেমন পার্সোনালি দুটো পেনাল্টি একটা পেনাল্টি হয়, কারণ প্রথম পেনাল্টিটা একেবারেই হয় না, টাচ ছিল না। দ্বিতীয় পেনাল্টিটা তাও এটা মনে হলো শেষের দিকে একটা টাচ আছে। এবং আমার মনে হয় যে সৌভিকের যে রেড কার্ডটা, ঠিক আছে, সেটা কিন্তু ভীষণ হার্শ তো বটেই। হ্যাঁ, হার্শ তো বটেই। কারণ এবং অবশ্যই মানে সৌভিকের রেড কার্ডটাও যেরকম হার্ড, মর্তন্দা ফল যে রেড কার্ডটা খেলো, যে সেকেন্ড ইয়েলোটা, আমার মনে হয় না যে সেই সেকেন্ড ইয়েলো ডিজার্ভ করে, সেটাও হার্শ। মানে আমি জানতে চাইছি যে এই যে রেফারি নিয়ে তুমি কি মানে খুশি এই ম্যাচে? খুশি আমি নই, খুশি ইন্ডিয়ার কোনো ওয়েলউইশারই নয়। মানে যে ম্যাচই হবে রেফারি যেই হবে তুমি সেটা নিয়ে খুশি হবে না, কারণ ইন্ডিয়াতে সেই মাপের রেফারি নেই। তার জন্যই ফিফা থেকে ইন্ডিয়ান রেফারিদের ট্রেনিং এর জন্য কলিনাকে আনা হচ্ছে। কলিনাকে আমরা সবাই চিনি, ওয়ার্ল্ড কাপ ফাইনালেও তিনি ছিলেন অনেকবার, মাল্টিপল টাইমস, সবচেয়ে বেশি বার, ইফ আই এম নট রং। হ্যাঁ, তো এটা একটা ফিফার ইনিশিয়েটিভ, তো এটা একটা ভালো জিনিসের জন্যই হচ্ছে, মানে এটা আননেসেসারি জিনিস একেবারেই নয়, কারণ রেফারির মান ভালো নয়। আমরা আলোচনার মোড়টাকে একটু অন্যদিকে ঘোরাই। তোমাকে প্রথমে জিজ্ঞেস করছিলাম যে কোয়াদ্রাদের যে ট্যাকটিক্যাল চেঞ্জের কথা, কিন্তু কোয়াদ্রা তো খুব বেশি দিন আসেন না। কোয়াদ্রা এই বলে আমি যতটা জানি যে এই প্রথম, এর আগে ছিলেন স্টিভেন কনস্ট্যান্টাইন। ওনার সাথে স্টিভেন কনস্ট্যান্টাইনও বেশ রেপুটেড কোচ, ম্যানেজার, তিনি এখন পাকিস্তানের কোচ। হ্যাঁ, কিন্তু তিনি এর আগে ভারতের কোচ ছিলেন দুবার। কুয়াদ্রাদো বেশ একটা প্রমাণ, নাম টাম নিয়ে আসা কোচ। তুমি এই দুজনের মধ্যে ইস্ট বেঙ্গল খেলার কি পার্থক্য দেখতে পাচ্ছ? পার্থক্য বলতে, কনস্ট্যান্টাইনের আমলে আমরা একটাই সিজন খেলেছি এবং পারফরমেন্স আমরা সবাই দেখেছি, ভালো হয়নি, বাট ভালো খারাপটা পরে যদি একটু ব্রেকডাউন করতে হয়, কনস্ট্যান্টাইনের আন্ডারে আমরা একটা ওই সেই পুরোনো দিনের ব্রিটিশ আমলের ফুটবলটা খেলতাম, মানে লং বল, গগনে লং বল খেলতাম, যেখানে একটা লম্বা স্ট্রাইকার থাকবে, সে পেলে না পেলে, ক্রিয়েটিভিটি, বিল্ড ফ্রম দ্য ব্যাক, এইগুলো আমরা মনে হতো যে না, এগুলো থাক, এগুলো ইন্ডিয়ান ফুটবলে দরকার নেই। কোয়াদ্রাতের আন্ডারে আমরা মানে কোয়ালিটির যে ডিফারেন্সটা সেটা তো বুঝতে পারছি, কিন্তু ছেলেগুলো চেষ্টা করছে। এই যে একটা মানসিকতার পরিবর্তন তুমি বুঝতে পারছো, কারণ সত্যি যে ম্যাচ 1-0 হারছি একটা হাফ টাইমে, সেই ম্যাচে মানে 2-2 সেটা থেকে ফিরে আসা, 2-1 করে ফেলা, 10 জনের টিমের কাছে 2-2 করে ফেলা, আবার সেখান থেকে গিয়ে ওরা 10 জন হয়ে যাওয়ার পরে 3-2 ম্যাচ জেতা, এটা তো একটা কঠিন শক্ত মানসিকতার পরিচয় দেয়। সেটা তুমি বলছো যে কনস্ট্যান্টাইন অতটা ঢোকাতে পারেনি ছেলেপুলেদের মধ্যে, যতটা কোয়াদ্রাত পেরেছে। হ্যাঁ, একেবারে। কারণ আর তার চেয়েও বড় কথা,
এইটা কিন্তু যে সে টিম নয়, এটা উড়িষ্যা এফসি আন্ডার সার্জিও লোবেরা। হুম। এটা আমাদের দেখতে হবে। সার্জিও লোবেরা একজন বিশাল বড় মাপের কোচ, আমাদের আসেননি সেগুলো পরের কথা, সেগুলো একটা প্রফেশনাল চয়েস ওনার। বাট মানে সার্জিও লোবেরা, মানে আই ক্যান অনলি প্রেজ হিম। হুম হুম ওনার জন্য আমার কোনো খারাপ কথা আমার নেই, হুম 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 কিন্তু এটাও না বলে পারছি না, এটা অ্যাজ আ সমর্থক বলছি, সার্জিও লোবেরাকে হারিয়ে আজ ট্রফি জিততে ভালোই লাগছে। সে তো লাগবে, আমাদের সবারই ভালো লাগছে। সার্জিও লোবেরার কথা যেমন তুমি তুললেই স্বর্ণাব, ওড়িশা এই মুহূর্তে আইএসএল এ থার্ড। আইএসএল আর কিছুদিন পর শুরু হয়ে যাবে নতুন করে। 24 পয়েন্ট আমার যতদূর মনে হয়, 24 পয়েন্ট, হ্যাঁ। 12 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে। সার্জিও লোবেরার আন্ডারে তোমার যে অ্যানালিস্ট মন, ফুটবল অ্যানালিস্টের যে মন, কি বলছে ওড়িশা কতদূর যেতে পারে আইএসএল? উড়িষ্যা আমার যতদূর মনে হয়, উড়িষ্যা তো কোয়ালিফাই তো করবেই, কোয়ালিফায়ার্সের জন্য। উড়িষ্যা আই লিগ মানে সরি আইএসএলটা জিতেও যেতে পারে। আচ্ছা, লিগটা নয়, কাপটা। কাপটা। হুম। আচ্ছা লিগের জন্য আমার এখনো স্ট্রং ফেভারিটস মোহনবাগান সুপার জায়ান্ট। আচ্ছা। মোহনবাগান সুপার জায়ান্টসের কথা তুমি বললে, যারা আগের বার জিতেছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তোমরা এবার চ্যাম্পিয়ন হলে সুপার কাপ। এবার তো এএফসির দরজা খুলে গেল নাকি? হ্যাঁ, এই ব্যাপারটা একটু কমপ্লেক্স। আচ্ছা আচ্ছা। এএফসি নিজের মডেলটাকে একটু রিভ্যাম্প করেছে। হুম। তো আমরা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2টার জন্য কোয়ালিফাই করেছি। আচ্ছা, যেটা এলিট 2 আর চ্যালেঞ্জার হয়েছে, তোমরা তাহলে এলিটে কোয়ালিফাই করলে না? না, 2টা কোয়ালিফাই করলে। পুরোপুরি কোয়ালিফাই করলে না, কোয়ালিফায়ারে খেলতে হবে? না, আমাদের একটা কোয়ালিফায়ার খেলতে হবে। হুম হুম। তো দেখা যাক, আই এম অনলি অপটিমিস্টিক। এশিয়াতে খেলতে হবে অনেক বছর বাদে ইস্ট বেঙ্গল। অনেক বছর। কারণ ইস্ট বেঙ্গল ভারতের জন্য অনেক গর্ব এনেছে এশিয়া থেকে। হ্যাঁ, আমাদের সেই আসিয়ান জয়। আসিয়ান জয়ের থেকে বড় কথা, তাহলে এফসি আমার যত মনে হচ্ছে এফসি কাপেও তোমরা সেমিফাইনাল গেছি। ইয়েস, আন্ডার ট্রেভার মর্গান। ট্রেভার মর্গানের। বেশ, তোমাদের অনেক কমে লাগছে তাহলে। অনেকদিন বাদে, মানে আমি এখনো ঠিক করে জাস্ট কথা বলতে পারছি না, মানে এতটাই এক্সট্রাক্ট, মানে। আর আমি শেষ করার আগে তোমাকে আমি এক্ষুনি ছেড়ে দেবো, তোমার বাইরে বন্ধুরা অপেক্ষা হচ্ছে, তুমি তাদের সাথে একদম ভিক্টরি মার্চে বেরোবে। ওরা কলকাতা ভ্রমণ করতে যাবে রাত্রিবেলা 10:30টার সময়। ক্লাবের সামনে তো যাবোই, ক্লাবের সামনে তো যেতেই হবে। একজন প্লেয়ারের কথা আমি না বলেই পারছি না, ম্যান অফ দ্য ম্যাচ হলেন তিনি আজকে, হিজাজি মাহের। হিজাজি মাহের আসার কথা ছিল না। না। কি প্রথমত আমি হিজাজি মাহেরকে থ্যাংক ইউ বলতে চাই, তিনি আমাদের হয়ে এলেন। অ্যান্ড সেকেন্ডলি, হ্যাঁ, বেসিক্যালি আমরা তো জর্ডান এলসেকে এনেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ডুরান্ড কাপে জর্ডান এলসেও খুব ভালো পারফরমেন্স করছিল, কিন্তু ফাইনালে মোহনবাগানের সাথে তিনি ইনজিয়ার্ড হয়, 3rd গ্রেড এসিএল টিয়ার, যেটা থেকে আমরা দেখেছি প্লেয়াররা ফিরতেই পারে না, কেরিয়ার শেষ হয়ে যায়। তো আইএসএল আসছিল, কোয়াদ্রাত নিজে জর্ডানে গিয়ে এই প্লেয়ারটিকে নিয়ে আসেন। আচ্ছা, আমরা ভেবেছিলাম ভালো হবে না, সত্যি কথা বলতে, এবং এটা আপনি যদি ইন্টারভিউ করেন ম্যাক্সিমাম জন্য তাই আপনাকে বলবে। কিন্তু হিজাজি মাহের যে তারপর এই লেভেলে খেলবে, মানে ওই ইংলিশে একটা কথা আছে না, ইয়োর অ্যাপোলজি শুড বি অ্যাজ লাউড অ্যাজ ইয়োর ইনসাল্ট। একেবারেই আমি অ্যাপোলজাইজ করতে চাই অন ক্যামেরা। আজকের দিনে মনে হয় না আর অ্যাপোলজাইজ করার কোনো দরকার আছে, কারণ হিজাজি মাহের যেরকম জিতেছে, স্বর্ণাবর টিম জিতেছে, স্বর্ণাবর নিজেও জিতেছে। আমরা পরবর্তীকালে আবার ফিরে আসবো এই গোল টেবিল ফুটবল পডকাস্টে। আপনারা সবাই দেখতে থাকুন, শুনতে থাকুন। প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। টাটা।